আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে, আবার একই সাথে নির্বাচন দীর্ঘায়িত করার নতুন সুর ডক্টর ইউনূসের কণ্ঠে। এই প্রসঙ্গগুলো নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই। নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় লাগা বিষয়ে ব্রিটিশ আমেরিকান সাংবাদিক মেহেদী হাসানের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এমন মানুষও রয়েছেন যারা বলছেন আপনি 5 বছর থাকুন, 10 বছর থাকুন, 50 বছর থাকুন। সুতরাং মানুষ নানা ধরনের কথাই বলে। তারা বলে নির্বাচনের দরকার কি, কার নির্বাচন দরকার। মেহেদী হাসান একজন সম্প্রচার সাংবাদিক, লেখক ও মিডিয়া কোম্পানি জেটিওর প্রতিষ্ঠাতা। তিনি আল জাজিরা টেলিভিশনের টক শোর হেড টু হেড এর উপস্থাপক। তার শোতে বিশ্বের শীর্ষ ব্যক্তিত্বদের তীক্ষ্ণ প্রশ্নের মুখোমুখি হতে হয়। ডক্টর ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনে যোগ দেওয়ার ফাঁকে মেহেদী হাসানের সাথে সাক্ষাৎকার দিয়েছেন। জেটিওতে মূল সাক্ষাৎকারের 3 মিনিটের একটি ক্লিপ গতকাল সোমবার রাতে প্রচার করা হয়। মেহেদী হাসান প্রশ্ন করেন যে আপনি সাক্ষাৎকারের শুরুতে বলেছিলেন যে বাংলাদেশের অনেক মানুষ এখন কাজ দেখতে চায়, সমালোচকরা বলছেন অনেক দেরি হয়ে গেছে, নির্বাচনের জন্য আরো 6 মাস অপেক্ষা করা খুব দীর্ঘ, মানুষ ক্রমেই অস্থির হয়ে উঠছে, কেন আমরা এর আগে নির্বাচন করতে পারছি না? নেপালের অন্তর্বর্তী নেতা 6 মাসের মধ্যে নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছেন, কেন বাংলাদেশে 18 মাস লাগছে? প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তার উত্তরে বলছেন, নিশ্চয়ই আপনি জানিয়েছেন মানুষ বলছে কেন এত সময় লাগছে। আবার এমন মানুষও আছে যারা বলেন 5 বছর থাকুন, 10 বছর থাকুন, 50 বছর থাকুন। সুতরাং মানুষ সব ধরনের কথাই বলছে। তারা বলছে আপনি থাকুন, নির্বাচনের দরকার কি, নির্বাচন কার দরকার? ডক্টর ইউনূসের কণ্ঠে আবারও ক্ষমতা দীর্ঘায়িত করবার একটা ভেতরের কথা বেরিয়ে এলো এই সাক্ষাৎকারের মাধ্যমে। গত 27শে সেপ্টেম্বর আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের আওয়ামী লীগের একটা ফেসবুক পেজ এবং ইউটিউবে অনলাইন বৈঠকে এসেছিলেন একটা অনুষ্ঠানে। সেখানে তিনি একটা কথা সুস্পষ্ট করে বলেছিলেন যে ডক্টর ইউনূস ক্ষমতা থেকে যাবে না, ক্ষমতা থেকে তাকে যাওয়াতে হবে। শেখ হাসিনা একটি উদাহরণ দিয়ে বলেছিলেন যে ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের এমডি পদ ছাড়তে চাননি। 60 বছর হচ্ছে এমডি পদের বয়স বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী। 70 বছর হলেও তিনি পদ ছাড়তে চাননি। বাংলাদেশ সরকার, বাংলাদেশের সেই সময়ের সরকার এবং বাংলাদেশ ব্যাংক তাদের নিয়ম অনুযায়ী ডক্টর ইউনূসকে তার পদ থেকে সরিয়ে দিতে বাধ্য হয়। ডক্টর ইউনূস প্রতিহিংসা পরায়ণ হয়ে আমাদের এই যে পদ্মা সেতুর অর্থায়ন, বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করে দিয়েছিল। পদ্মা সেতু আমাদের বাংলাদেশের নিজস্ব অর্থায়নে গড়ে উঠেছে, বিশ্বের বুকে অন্যতম একটি শ্রেষ্ঠ স্থাপনা। এই যে বিশ্বব্যাংক যে অর্থায়ন বন্ধ করলো, এর পেছনেও ডক্টর ইউনূসের হাত আছে বলে বলা হয়। তাহলে চিন্তা করুন যে ডক্টর ইউনূস কেমন, যে একটা গ্রামীণ ব্যাংকের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। পদ্মা সেতু কার? আওয়ামী লীগের। আওয়ামী লীগের বাবা। পদ্মা সেতু বাংলাদেশের, কিন্তু এটার বাস্তবায়নকারী সরকার ছিল আওয়ামী লীগ সরকার। সেই পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করে দিয়েছে ডক্টর ইউনূস। কাজে ডক্টর ইউনূস ক্ষমতা থেকে খুব সহসা যাবেন না, যার কারণে তিনি বলছেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন। আবার তিনি বলছেন যে আমাকে 5, 10, 50 বছর মানুষ চায়। আবার গতকালকে আরেক বৈঠকে নিউ ইয়র্কে ডক্টর ইউনূস বলেছেন যে কিছু আন্তর্জাতিক মহল বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তিনি বলেছেন সামনে কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু শক্তি রয়েছে যারা চায় না নির্বাচন হোক। আমরা জানি না তারা কার হয়ে কাজ করছে। বিপুল পরিমাণ অর্থ ঢালা হচ্ছে, যার সুবিধাভোগী রয়েছে দেশের ভেতরে ও বাইরে, তারা সুসংগঠিত। এটাই সবচেয়ে বিপজ্জনক বিষয়। সোমবার নিউ ইয়র্কে এক হোটেলে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের সভাপতি কেরি কেনেডির নেতৃত্বে শীর্ষ মানবাধিকার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলছেন যে নির্বাচন
বানচালের ষড়যন্ত্র করছে বিদেশিরা, আবার বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আমাকে 5-10 বছর চাইছে। এগুলোর অর্থ কি? কারা বন্ধ করতে চাইছে নির্বাচন? কিংবা 5-10 বছর কারা চাইছে? আপনি একটা সার্ভে করুন, কারা চায় আপনাকে? আজকে 14 মাসে দেশকে কোথায় নামিয়ে দিয়েছেন? দেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। আজকে আপনি আবার বলছেন যে আমাকে দীর্ঘ সময় চায়, অর্থাৎ নির্বাচন বিলম্বিত করবারই এগুলো ভেতরের কথা বেরিয়ে আসছে। আবার মেহেদী হাসানের সাথে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। তারা একটি দল হিসেবে বৈধ, কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে। যে কোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে। এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে। তারা বলতে পারবে নির্বাচনে কোন দল অংশ নিতে পারবে, কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করছে, সুতরাং তারাই ভালো বলতে পারবে। প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে এটা আমি মানি না, তবে তাদের সমর্থক আছে। তাদের সমর্থকরা সাধারণ ভোটারদের মতোই ভোট প্রদান করতে পারবে, তবে সেখানে শুধু আওয়ামী লীগের প্রতীক থাকবে না। একটা উন্মাদের মতো কথাবার্তা বলছেন। কখনো বলছেন যে আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো মুহূর্তে সচল করা হবে, আবার আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে এটা মানি না। আপনি রাস্তায় একাই বের হয়ে দেখুন তো আওয়ামী লীগের সমর্থন আছে কি নাই। আবার নির্বাচন কমিশনের দোহাই দিচ্ছেন আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় সচল করা হবে। সচল করতে বাধ্য হবেন আপনি। ইতিমধ্যে আন্তর্জাতিক চাপ আছে, প্রকাশ্যে কেউ বলে কেউ বলে না। আপনারা কদিন আগে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে একটা ভাষণ দেখলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যখন ভাষণ দিতে ডায়াসে উঠলেন, তখন সভাকক্ষ থেকে ওয়াকআউট করা দেখলেন। বেঞ্জামিন নেতানিয়াহু যখন বললেন যে আপনারা হয়তো প্রকাশ্যে ওয়াকআউট করা দেখছেন, আবার পেছন থেকে নেপথ্যে আমি যে গাজায় যে হামলা করছি, প্যালেস্টাইনে যে যুদ্ধ করছি, আমাকে সমর্থন দেয়। ঠিক তেমনি আওয়ামী লীগকে চায়, নেপথ্যে অবশ্যই আওয়ামী লীগকে চায়, প্রকাশ্যে নানান রকম জুজুর ভয়ে আওয়ামী লীগ নিয়ে প্রকাশ্যে অনেক আন্তর্জাতিক পক্ষ কথা বলে, কেউ বলে না। কাজেই আওয়ামী লীগকে আসতে হবে, আওয়ামী লীগ আসবে। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি 5 বছর আপনাকে বাংলাদেশের মানুষ ক্ষমতায় রাখবে না। ইতিমধ্যে এই যে সাংবাদিক মেহেদী হাসান প্রশ্ন করেছেন, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। উদাহরণ দিয়েছেন নেপালে 6 মাসে ইলেকশন করা যাচ্ছে, আপনি করতে পারছেন না। আপনি সদুত্তর আসলে দিতে পারেননি, আপনার সদুত্তর নেই, আপনি দেবেন কোথা থেকে? কাজেই মোদ্দা কথা হলো যে আপনি যতই স্বপ্ন দেখুন না কেন, আপনি 5-10 বছর থাকতে পারবেন না। আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়া না নেওয়ার নির্বাচন কমিশনের অজুহাত দেবারও কোনো কারণ নেই। সবই ঘটবে, জাস্ট একটা সময়ের অপেক্ষা। আন্তর্জাতিক মহল নির্বাচন বানচালের করার চেষ্টা করছে, এগুলো সব আপনার ভিত্তিহীন কথাবার্তা, অযৌক্তিক অবাস্তব কথাবার্তা। বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় কোনোভাবেই এইরকম একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। দ্রুত নির্বাচন চায় এবং সব দলের অংশগ্রহণে নির্বাচন চায়। যারা বিবেকবান মানুষ, যারা বিবেকহীন, যারা বর্বর, তারা তো আজকের এই বাংলাদেশটাই চায়। এখানে বর্বরতার চর্চা করা যায়, এখানে বর্বরতার চাষ করা যায়, এটা চায়। কিন্তু তাদের তো বাংলাদেশ নয়, তারা তো সীমিত সংখ্যক। বেশিরভাগ মানুষ একটা সুন্দর বাংলাদেশ চায়। কাজেই ডক্টর ইউনূস আপনার ক্ষমতায় থাকার দীর্ঘস্থায়ী যে মনোভাবাপন্ন মানসিকতা কিংবা আওয়ামী লীগকে আসতে না দেওয়া, এগুলো কোনো কিছু খাটবে না। আমি বলছি তো, জাস্ট সময়ের ব্যাপার, অপেক্ষা করুন, দেখুন কি ঘটে। দর্শক, তাহলে কি আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা, রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর ব্যাপারে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে?
খুব সহসাই কি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরছে এবং আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে? এই প্রশ্নগুলো নতুন করে সামনে আসার কারণ তৈরি করে দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। আগে বহুবার বলেছি যে প্রধান উপদেষ্টা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন বিষয় ব্যাখ্যা করেন। সেই ব্যাখ্যা করতে গিয়ে কখনো কখনো মনে হয় যে তিনি নিজের বিরুদ্ধেই নিজে কথা বলছেন কিনা, স্ববিরোধী কথা বলছেন কিনা। এখন একটা মন্তব্য, তখন আর একটা মন্তব্য। সেই কারণে কখনো কখনো মনে হয় যে তার বক্তব্যে স্পষ্ট স্ববিরোধিতা লক্ষ্য করা যায়। আওয়ামী লীগ সম্পর্কে যে মন্তব্য করলেন, আবার নির্বাচন কমিশন টেনে এনে যেটা বলার চেষ্টা করলেন, সেখানেও একটা স্পষ্ট স্ববিরোধিতা আমরা দেখলাম। প্রধান উপদেষ্টা আল জাজিরার সাংবাদিকের প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ বিষয়ে কি বললেন, কি বোঝাতে চাইলেন, কি বললেন হয়তো ইতিমধ্যে আপনারা জেনে ফেলেছেন, কিন্তু আদতে কি বোঝাতে চাইলেন তার এই মন্তব্যের ব্যাপারে, আওয়ামী লীগ কবে নাগাদ রাজনীতি করতে পারছে, সেই মন্তব্যের প্রেক্ষিতে আমরা কি ভেবে নেব, ভারত বিষয়ে তার ভাবনা বর্তমানে কি, নাকি পুরনো ভাবনাতেই তিনি রয়েছেন, সেটা একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমেরিকা সফররত আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস আল জাজিরার সাংবাদিকের মুখোমুখি হয়েছিলেন গতকালকে থেকেই আলোচনা শুরু হয়েছে। মূলত গত রাত থেকে আলোচনা শুরু হয়েছে, যেটা নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওটা আপনারা দেখেছেন হয়তো ইতিমধ্যে। সেখানে তিনি বলছেন যে জনগণ চাইছে তার সরকার আরো 5 বছর থাকুক, 10 বছর থাকুক। কোনো জনগণ আবার এও চাইছে যে 50 বছর থাকুক। কোনো জনগণ আবার এটাও চাইছে যে আপনি আজীবন ক্ষমতায় থাকুন, অন্য কারো দরকার নেই, নির্বাচনেরও দরকার নেই। অর্থাৎ তিনি বলেছেন জনগণের ভাবনা গণতন্ত্র না, জনগণের ভাবনা হচ্ছে সুশাসন। তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে তার সরকার যেটা চলছে, সেই সরকারের আমলে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে, সেই কারণেই জনগণ চাইছে যে এই সরকার আরও 50 বছর ক্ষমতায় থাকুক। এই একই সাংবাদিকের অপর একটা প্রশ্নের উত্তরে সেই প্রসঙ্গটা এসেছে আওয়ামী লীগ প্রসঙ্গ। আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেই নিষেধাজ্ঞা নিয়ে তিনি কি ভাবছেন সেটা যখন জানতে চাওয়া হয়, তখনই তিনি সেই চমকপ্রদ মন্তব্যটা করলেন। কি বললেন তিনি, শিরোনামটা দেখে নিতে পারেন এনটিভির। তারা যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা যেতে পারে। অর্থাৎ সরকারের ভাবনার মধ্যে রয়েছে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। সরকার কি সত্যিই সেটা ভাবছে? সত্যি কি আওয়ামী লীগ খুব সহসা রাজনীতিতে ফিরে আসছে? সত্যি কি আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে? পরিবেশ কি পাল্টে যাচ্ছে? সেই পরিবেশ পাল্টে যাওয়ার কারণটা কি? আন্তর্জাতিক চাপ নাকি অন্য কিছু? কি বলছেন সেটা শুনলে কিছুটা হয়তো বোঝা যাবে। তিনি বলেছেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি, শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। তিনি বলেছেন যে কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। তারা একটি দল হিসেবে বৈধ, কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে। যে কোনো সময় তাদের কার্যক্রম সচল করা যেতে পারে। অর্থাৎ তিনি বলছেন যে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, কিন্তু যে কোনো সময়ই, যে কোনো মুহূর্তে তাদের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। কোন প্রেক্ষাপটে তিনি এই কথা বললেন তিনি ভালোই জানেন। আগে নিউজটা একটু পড়ে নিই, তারপরে সেই ব্যাখ্যায় যাব। এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেছেন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে। তিনি একবার বলছেন যে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞাটা সাময়িক, সেটা যে কোনো মুহূর্তে তুলে নেওয়া হতে পারে। আবার বলছেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, সেই ব্যাখ্যা নির্বাচন কমিশনের, সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। তিনি বলছেন তারা বলতে পারবে নির্বাচনে কোন দল অংশগ্রহণ করতে পারবে, কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করবে, সুতরাং তারাই ভালো বলতে পারবেন। তিনি মজার একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে উপস্থাপকের কাছে তিনি বলার চেষ্টা করেছেন যে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে, এটা আমি মানি না। উপস্থাপক যখন তাকে জিজ্ঞাসা করেছেন আওয়ামী লীগের তো লক্ষ লক্ষ সমর্থক রয়েছে, যদিও লক্ষ লক্ষ সমর্থকের জায়গায় কোটি কোটি সমর্থক, এই দাবিটা আওয়ামী লীগের পক্ষ থেকে করা হয় এবং এই দাবির বাস্তবতাও আমরা দেখি। যদি দেশের এই মুহূর্তে আওয়ামী লীগের জনপ্রিয়তা যদি তলানিতে ভাবা হয়, তাও যদি সবকিছু মাইনাস করেও ভাবা যায়, তাহলে অন্তত 20% মানুষ তো আওয়ামী লীগকে সাপোর্ট করে। সেই হিসাবে কোটি সংখ্যা তো আসবে। কিন্তু প্রধান উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে, এটা আমি মানি না, তবে তাদের সমর্থক আছে। এই কথায় কি দাঁড়ালো যে আওয়ামী লীগের সমর্থক লাখের ঘরে নেই, 1 লাখও নেই। আওয়ামী লীগের সমর্থক হাজারের ঘরে, অর্থাৎ হাজার হাজার, সেটা 99,999 জন হতে পারে। তিনি স্থির সিদ্ধান্ত জানিয়ে দিলেন যে আওয়ামী লীগের সমর্থক
লাখের ঘরে নেই, অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশে 1 লক্ষ মানুষও আওয়ামী লীগকে সমর্থন করে না। এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। হয়তো তিনি তার জনগণ দিয়ে, তার সরকারের বিভিন্ন পর্যায় দিয়ে একটা জরিপও করেছেন। সেই জরিপ, ইন্টারনাল যে জরিপ করেছেন, সেই জরিপে হয়তো তিনি পেয়েছেন যে আওয়ামী লীগের এই মুহূর্তে সারা দেশ কুড়িয়ে হয়তো কয়েক হাজার সমর্থক পাওয়া যাবে। সেটাই তিনি বললেন যে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে। এটা আদতে বাস্তবতা নয়, এটা আমি বিশ্বাস করি না। এখন জনগণের ভাবনা, জনগণ তার কথার সঙ্গে একমত হচ্ছে কি হচ্ছে না। তিনি বলছেন তাদের সমর্থকরা সাধারণ ভোটারের মতোই ভোট প্রদান করতে পারবে, তবে সেখানে শুধু আওয়ামী লীগের প্রতীক থাকবে না। এবার তিনি বলছেন যে আগামী ভোটে আওয়ামী লীগের প্রতীক থাকবে না। কিছুক্ষণ আগেই তিনি বলেছেন নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না এটা নির্বাচন কমিশনের ব্যাখ্যা, নির্বাচন কমিশনের ভাবনা, তারা সিদ্ধান্ত জানাবে, কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করবে। পরক্ষণেই তিনি বলছেন যে আওয়ামী লীগের যে মার্কা, সেই মার্কা নির্বাচনে থাকবে না। একই সাক্ষাৎকারে একই জায়গায় বসে থেকে স্ববিরোধী কথা হয়ে গেল। একবার বলছেন যে নির্বাচন করার না করার এখতিয়ার নির্বাচন কমিশনের হাতে, আবার বলছেন যে তাদের মার্কা এবারের ভোটে থাকবে না, অর্থাৎ নৌকা মার্কা থাকবে না। তার মানে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। তার মানে কি দাঁড়ালো? তিনি যে বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যে কোনো মুহূর্তে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে, সেটাও এক ধরনের এই মন্তব্যের জায়গায় এসে যখন তিনি বলছেন যে প্রতীক থাকবে না, অর্থাৎ নৌকা প্রতীক থাকবে না, সেখানে এসে আবার সেটা উল্টে যায়। উল্টে গিয়ে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে তার ওই মন্তব্যটা আদতে সঠিক নয় যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যে কোনো মুহূর্তে তুলে নেওয়া হতে পারে। এই যে ডক্টর ইউনূস বলেছেন আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল বললেও তারা রাজনৈতিক দলের মতো নিজেদের তুলে ধরতে পারেনি, তারা মানুষ হত্যা করেছে, বহু অপরাধ করেছে, যে কথাগুলো আওয়ামী লীগ সম্পর্কে এই মুহূর্তে বলা হয় সেই কথাগুলোই বলেছেন। এই রকম মানে এক ধরনের স্ববিরোধী অবস্থান আওয়ামী লীগ সম্পর্কে যখন আমরা দেখলাম, তখন তিনি ভারতের ব্যাপারেও কথা বলেছেন। সেটাকে নিয়ে সুন্দর একটা ফটোকার্ড তৈরি করেছে চ্যানেল আই, সেই চ্যানেল আইয়ের ফটোকার্ডটা দেখে নিতে পারেন। সেখানে তিনি বলছেন যে হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে আমি নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছি, তারা তাকে অর্থাৎ হাসিনাকে রাখতে চান। আমি বলেছি আপনাকে বলতে পারবো না কি করবেন, তবে খেয়াল রাখবেন তিনি যেন আমাদের নিয়ে কিছু না বলেন, অর্থাৎ সরকার নিয়ে, বাংলাদেশ নিয়ে যেন কিছু না বলেন। মোদী বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ আমি করতে পারি না। ভারত বরাবরই তাকে সমর্থন করছে। এখানে তারা আশা করছে, এখনো তারা আশা করছে তিনি অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন পূর্ণ গৌরবে, বিজয়ী নেত্রী হিসেবে। এই ভাবনাটা নাকি ভারত এখনই মনে করছে যে আওয়ামী লীগের সভানেত্রী তিনি বাংলাদেশে ফিরে আসবেন পূর্ণ মর্যাদা নিয়ে এবং বীর দর্পে ক্ষমতা নিয়ে, অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবেই ফিরে আসবেন। এটা ভারত মনে করছে, এটা ভারতের ভাবনা। আবারও ভারতের বিরুদ্ধে তিনি সরাসরি কথা বললেন। এবার শেখ হাসিনা ইস্যুতে ভারতের ব্যাপারে বরাবর একই ধরনের কথা বলছেন, যদিও বিভিন্ন সময় ভারতের 7 সিস্টার্স নিয়ে কথা বলে বিতর্কের জন্ম দিয়েছেন। দর্শক, আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ সম্পর্কে, আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা যে কোনো মুহূর্তে তুলে নেওয়া হবে এই কথা, এবং নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না এই কথা, এবং পরক্ষণেই বলা যে জনগণ ভোট দেবে, তাদের আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে পারবে, শুধু তাদের মার্কাটা নির্বাচনে থাকবে না, অর্থাৎ নৌকা মার্কা নির্বাচনে থাকবে না, সেই সিদ্ধান্ত তিনি জানিয়ে দিচ্ছেন। তখন কি তার কথাগুলো একটু এলোমেলো, একটু স্ববিরোধী মনে হচ্ছে না? কেন এই স্ববিরোধী অবস্থান নিচ্ছেন? কেন একেবারে স্ট্রংলি একটা জায়গায় অবস্থান করতে পারছেন না? সমস্যাটা আদতে কোথায়? দর্শক, আপনার ভাবনায় সেই সমস্যাটা আসলে আপনি স্পেসিফিক যদি ভাবতে পারেন সমস্যাটা কোথায় জানিয়ে